নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম বিকালের নাস্তা নিয়ে। তো বিকালে মেয়ে কি খাবে বলতেছে, তো বিস্কিটও খাবে না, মুড়িও খাবে না, পাউরুটি আছে ওগুলোও খাবে না। এখন বলতেছে আলুর চপ খাবে। তো এই আলুগুলো আমি সিদ্ধ করছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো মেয়ে বলতেছে ভাত দিয়ে পরে আবার সিদ্ধ করে নিতে ভাতেরটা, আর এটা দিয়ে ওকে চপ বানায় দিতে। তো আমার ঘরে থাকা উপকরণ যা যা আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা দিয়ে আলুর চপটা বানাবো। তো দেখি, আমারও খুব ভালো লাগে আলুর চপ, তো বানাই। আলুগুলো আমি সিদ্ধ করে ছুলে নিলাম। তো এখন ভালো করে মেখে নিই, ভেঙে নিই এগুলা। নতুন আলু, এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আলুটা, তো গরম গরমই করতে হয়। আমি মেখে নিলাম। এই যে লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আমি একসাথে মেখে নিলাম। তো ধনেপাতা নাই, ধনেপাতা দিলে আরও ভালো লাগতো। রাত্র হয়ে গেছে, গাছে ছিল উপরে ছাদে। রুচের মশলা দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি অল্প একটু আটা দিয়ে নিলাম, বেশি দিব না, অল্প দিলাম। তো আটাটা আমি আলুর সাথে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব তেল প্যানে, তেলটা গরম হতে থাক। আমি ছোট ছোট করে নেব। হাতটা আমি ভালো করে ধুয়ে নিছি। এবার আমি দিয়ে দিব। এভাবে আমি সবগুলা দিয়ে নিব। ধনে পাতা পেলাম, এই যে কয়টা ভাবি দিয়ে গেছে পাশের রুমে, আমি উপরে দিয়ে দিলাম ধনে পাতাগুলো। সবগুলোর মধ্যে আমি অল্প অল্প দিয়ে নেব ধনে পাতা। এই যে সবগুলোর মধ্যে ধনে পাতা দিয়ে নিলাম। পিঠ উঠিয়ে দিলাম। ধনে পাতা ছাড়া কেমন যেন একটু খালি খালি লাগছিল, এখন ভালো লাগতেছে ধনে পাতাটা দেওয়াতে। তো হতে থাক বন্ধুরা। এই যে হয়ে গেল আমার আলুর চপ। বন্ধুরা হয়ে গেল আমার এই যে আলুর চপ, সস দিয়ে খাবো। তো আমার আজকের আলুর চপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।